পৃথিবীতে একমাত্র মা বাবাই আছে যারা সন্তানকে বিনা স্বার্থে ভালোবাসে। সন্তানের জন্যই সব কিছু করে মা বাবা। এই যে আমি উজ্জ্বল দাস বাউল 30 দিনে 30 দিন গান করে বেড়াই, কিসের জন্য? আমিও ছেলে মেয়ের জন্যই। আমার বাবা মা এখনও বৃদ্ধ হয়ে গেছে, আমার বাবা মা স্বাভাবিক, কিন্তু এখনও আমার বাবা ভাগবত পাঠ করে, গীতা পাঠ করে, তারপরে মানুষের বাড়ি কীর্তন করে যে 2 টাকা 5 টাকা পায় ওটা আমার জন্যই জমিয়ে রাখে, আমার ভাইয়ের জন্যই জমিয়ে রাখে, যখনই দরকার পড়ে তখনই বের করে দেয়। তাহলে মা বাবা সারা জনম সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। তাই মা বাবাকে কেউ আঘাত দিবেন না, এটা আমার করজোরে অনুরোধ। হরিবল হরিবল হরিবল। এবার চলে যাব বিরাট একটা তত্ত্ব বাবা, এই তত্ত্ব বাউলে কোথাও নাই, আমিও কোনোদিন শুনি নাই, যে এই গয়া সুর নিয়ে, গয়া ধাম নিয়ে, গয়া তীর্থ নিয়ে আজকে এই আলোচনা। পৃথিবীতে এত তীর্থ থাকতে গয়া ধাম হয়েছে একমাত্র মুক্তি তীর্থ। যত তীর্থ আছে, কোনো তীর্থে গিয়ে যদি আপনি পিণ্ড দান করেন আপনি উদ্ধার হবেন না, কিন্তু একমাত্র গয়াতে গিয়ে এই পিণ্ড দান করলে আপনার 7 পুরুষ, মানে বাবার 7 পুরুষ, মায়ের 7 পুরুষ, 14 পুরুষ উদ্ধার হয়ে যায় গয়াতে গিয়ে পিণ্ড দান করলে। কি আছে এই গয়াতে? কেনই বা গয়া সুর একটা অসুর, অসুরের নামে তীর্থধাম হলো? হরি বলো হরি বলো। কেনই বা মহাপ্রভু গয়াতে পিণ্ড দান করতে গেছেন? যিনি স্বয়ং ভগবান মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি কেন, যিনি স্বয়ং ভগবান হয়ে তিনি গেলেন আবার গয়াতে পিণ্ড দিতে তার বাবাকে উদ্ধার করতে? কেন না, মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র যখন মারা গিয়েছিলেন তখন তিনি বাংলাদেশে ছিলেন, তেহট্ট, তাই বাবার মুখে জলও দিতে পারেনি বা বাবার শ্রাদ্ধও করতে পারেনি। আমাদের মা বাবা মরে গেলে আমাদের শ্রাদ্ধ করতে হয়, শ্রাদ্ধ করলেই মা বাবা উদ্ধার হয়। তাই সময় মতো 11 দিনে, 13 দিনে বা 15 দিনে নিমাই গৌরহরি কিন্তু বাবার শ্রাদ্ধ করতে পারে নাই, তাই তার বাবা জগন্নাথ মিশ্র মরে উদ্ধার হয় নাই। তাই তাকে উদ্ধার করার তরে গয়াতে গিয়ে পিণ্ড দান করে। আচ্ছা, গয়া ধামে গেছেন 2-1 জন হাত তুলেন তো দেখি। গয়াতে পিণ্ড দিতে গেছেন বা এমনি ঘুরতে গেছেন? আপনি গেছেন না? বাহ, হরি বল হরি বল হরি বল। আর কেউ জাননি না? এই যে আমার দাদা গেছে, এই যে বাহ বাহ বাহ, আর দরকার না, এই যে অনেকে গেছে। ঠিক আছে ঠিক আছে। কেন বলছি যে আমি যে কথাগুলো বলবো আপনাদের, আমার কথাগুলো আপনাদের সঙ্গে মিলছে কি না এটা আপনারা মিলিয়ে নেবেন তো। তাছাড়া আমি আন্দাজে বললে তো হলো না। হরি বল হরি বল। অনেক সময় লোক আছে না, চশমা পরিয়ে চলে যাবে, মানে ভুলভাল বুঝিয়ে চলে যাবে, সঠিক তত্ত্বটা পাওয়া যায় না। এরকম অনেক সময় অনেক জায়গায় গানে আমি নিজে শুনেছি বাবা, পদবলিতেও শুনেছি, কীর্তনেও শুনেছি। এই যে অনেক কীর্তনিয়া বেরিয়েছে না, কৃষ্ণ কথা হরি কথা নাই, পদবলি কীর্তনিয়া, বড় বড় কীর্তনিয়া, কৃষ্ণ কথা হরি কথা নাই। এই যে দীনকৃষ্ণ ঠাকুর আছে, এই বলবে, কখনো বলবে হিন্দু ধর্ম বেকার, কখনো বলবে কৃষ্ণ অসুর, এরকম ধরনের মন্তব্য করে। আবার আরও কীর্তনিয়া আছে, কোথায় ঝাঁটা রাখবেন না, কোথায় কুলা রাখবেন না, কোন দিকে পায়খানা বানাবেন, এগুলো সব কীর্তনিয়ারা এখন শুরু করেছে বাবা। জ্যোতিষীর সব জ্যোতিষীগিরি শুরু করেছে কীর্তন বাদ দিয়ে। তাহলে কীর্তনে গেলে কোথায় একটু কৃষ্ণ কথা হবে, একটু হরি কথা হবে, একটু তত্ত্ব কথা হবে, ভক্তির কথা হবে, ভাবের কথা হবে, যে কথা শুনলে আত্মার শুদ্ধিকরণ হবে, সেটাই হচ্ছে বাউল গান, সেটাই হচ্ছে কবি গান, সেটাই হচ্ছে কীর্তন। তাহলে এই গয়াসুর, তার বাবার নাম ছিল ত্রিপুরাসুর। আমরা তো ধরেই নি অসুর মানেই খারাপ, না বাবা, আমাদের মধ্যেও অনেক অসুর আছে, এখনই প্রমাণ করে দিতে পারবো। তারা কি খারাপ? এভাবে আঙুলটা টান করেন, আঙুলটা টান করে দেখবেন, এই যে অনামিকার যে প্রথম কর, এই অনামিকার প্রথম করের উপরে যদি আপনার কেনি আঙুল উঠে তাহলে আপনি দেবগণ। আর যদি এই করটা যদি এখানে থাকে, এই করের সাথে কেনি আঙুল সেম থাকে, তাহলে আপনি নরগণ। আর যদি কেনি আঙুল নিচে থাকে তাহলে আপনি রাক্ষসগণ। নিজেরা মিলিয়ে নেন আপনি কোন গণ, নরগণ না দেবগণ না রাক্ষসগণ।
তাহলে আমি কি ধরে নেব যে আপনার রাক্ষসগণ মানে আপনি রাক্ষস? না বাবা, এইটা আমাদের ভাবনার ভুল। কেন ভক্ত প্রহ্লাদের নাম আমরা কে না জানি? কি হিরণ্যকশিপু নামে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দৈত্যরাজ হিরণ্যকশিপু, তার শ্রেষ্ঠ পুত্র হচ্ছে ভক্ত প্রহ্লাদ। তাহলে দৈত্যকুলে জন্ম, কিন্তু সে শ্রেষ্ঠ ভক্ত। হরিবল হরিবল। একই মায়ের গর্ভ রাবণ, একই মায়ের গর্ভে রাবণ, কুম্ভকর্ণ আর বিভীষণের জন্ম। রাবণ আর কুম্ভকর্ণ দৈত্য হলো, কিন্তু বিভীষণ দেবতা হয়ে গেল। কি তারও তো গণ ছিল রাক্ষসগণ, কিন্তু দেবতা হয়ে গেল। তাহলে বিষয়টা কি, যে রাক্ষসকুলে জন্ম নিলেই সে রাক্ষস নয়, এটা আমাদের ভাবনার ভুল। তাই গয়াসুর যখন জন্ম নিলেন, জন্ম নিয়ে তার যখন জ্ঞান হলো, তখন সে জানতে পারলো যে সে রাক্ষসকুলে জন্ম নিয়েছে, তার অপবিত্র অস্পৃশ্য দেহ, তাই তার স্থান হবে পাতালে। গয়াসুর চিন্তা করে অন্তরে, হাই জনম পেলাম আমি স্বর্গে ঠাঁই পাবো না, আমাদের মর্তেও নয়, আমাদের পাতালে হবে অধিষ্ঠান। তাই চাই না আমার এমন দেহ খান, আমি সাধনা করব, আমি সাধনা করে আমি স্বর্গে থাকতে চাই। তাই সাধনা শুরু করলেন, সহস্র বছর সাধনা শুরু করলেন। গয়াসুর ছিল 125 যোজন লম্বা। লম্বা কত বড় ছিল জানেন? 125 যোজন, মানে 6 কিলোমিটারে হয় 1 যোজন। 6 কিলোমিটার সমান 1 যোজন। তাহলে 125 যোজন মানে কত লম্বা জানেন তো? এদিকে 600 আর এদিকে 150, মানে 750 কিলোমিটার লম্বা। মানে তার পায়ের যে থাবাটা ছিল, গয়াসুরের পায়ের তলার যে পরিসীমা, সেটাই আপনার তপন থানার সমান। একবার পা ফেললেই তপন থানা ঘেরাও, এত বড় তার। আর 65 কিলোমিটার মানে 65 যোজন ছিল তার এই গোলাকার দেহটা, স্থূলাকার। এত বড় দেহ নিয়ে সে ধ্যান করছে, সহস্র বছর ধ্যান করছে। দেবতারা আচম্বিত হয়ে গেলেন, চমকে গেলেন যে গয়াসুর এত ধ্যান করছে, না জানি আবার স্বর্গরাজ্য কেড়ে নিবে। এর আগে কত রম্বাসুর, সম্বাসুর, কত তারকাসুর, কত অসুর এসেছে বাবা, কত হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, কত দৈত্য এসেছে, যারা স্বর্গরাজ্য কেড়ে নিয়ে দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়েছে। এবার আসলো কে? গয়াসুর। গয়াসুর যে ধ্যান শুরু করেছে, নিশ্চয় ত্রিদেবের এক দেবতাকে খুশি করে, ত্রিদেব মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একজনকে খুশি করে এমন বরদান নিবে, আমাদের আবার স্বর্গ থেকে বিতাড়িত করবে। তাই সবাই মিলে ব্রহ্মার কাছে চলে গেলেন। 33 কোটি দেবতা ব্রহ্মার কাছে গিয়ে বললেন, হে ব্রহ্মাদেব, একটা উপায় করুন, গয়াসুর যা ধ্যান শুরু করেছে তাতে মনে হয় আমাদের স্বর্গরাজ্য গেল। তখন ব্রহ্মাও চিন্তা করে, অন্তরে হলেও হতে পারে। তাই অন্তরে চিন্তা করে সব দেবতারা মিলে ব্রহ্মা স্বয়ং গেল গয়াসুরের ধারে। গয়াসুরকে গিয়ে বলছে, গয়াসুর চোখ মেলে তাকাও, দেখো আমি এসেছি, কি চাও? কি বরদান চাও বলো, তোমার কি মনের অভিপ্রায়? তখন গয়াসুর চোখ মেলে করজোড় করে বলে, হে ব্রহ্মাদেব, হে 33 কোটি দেবতাগণ, সকলের চরণে আমার প্রণাম। আমার স্বর্গ চাই না, আমি রাজত্ব চাই না, আমি অমরত্ব চাই না, আমি শুধু এইটাই চাই যে আমার এই অস্পৃশ্য দেহ আমার হবে পাতালে ঠাঁই। তাই আমি ঠাকুর এটাই চাই, আমার এই দেহটা যেন স্বর্গের চাইতে, আমার এই দেহটা যেন সাধুগুরু বৈষ্ণবের চাইতে, আমার দেহ যেন 4 বেদের চাইতে, গ্রন্থাদির চাইতে পবিত্র হয়ে যায়, আমার দেহ যেন ব্রাহ্মণ বৈষ্ণবের চাইতে, ধর্মের চাইতে পবিত্র হয়ে যায়। আমি এই বর চাই, আর অন্য কোনো বর নাহি চাই। তাই গৌর হরি বল। দেবতারা চিন্তা করছে, বাহ, এত বড় ভক্ত গয়াসুর, সে স্বর্গ রাজ্য চায় না, অমরও হতে চায় না, সে শুধু চায় পবিত্র হতে। তাই ব্রহ্মা এবং সকল দেবতারা আশীর্বাদ করলেন, তথাস্তু, যাও তুমি এতই পবিত্র হয়ে যাবে। সমস্যাটা শুরু হলো এইবার, যখনই গয়াসুর বরদান পেয়ে গেল, সে স্বর্গের চাইতে, ব্রাহ্মণ বৈষ্ণব সাধু সন্তের চাইতে, ধর্মের চাইতে, 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণের চাইতে পবিত্র হয়ে গেল গয়াসুরের দেহ। এইবার গয়াসুর কি করলো? বেরিয়ে পড়লো দেশ ভ্রমণে।
গয়াসুর এবার যাকেই দেখে পাপী অপরাধী তাকেই গিয়ে আলিঙ্গন দেয়, তাকেই গিয়ে ছয়। আর যখনই কোনো পাপী তাপিকে গয়াসুর গিয়ে ছুঁয়ে নেয় তখনই গয়াসুর উদ্ধার হয়ে ব্রহ্মলোকে চলে যায়। হরিবল হরিবল। এত পাপ করেছে, এত খুন মার্ডার, চুরি, ছিনতাই, বাটপাড়ি, লুণ্ঠন, ধর্ষণ করেছে, তারপরে এত পাপী অপরাধী হয়েছে, আর গয়াসুর গিয়ে ছুঁয়ে দিল আর উদ্ধার হয়ে একদম ব্রহ্মলোকে চলে গেল। আর এইদিকে আস্তে আস্তে নরক ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ মরে তো আর কেউ নরকে যাচ্ছে না, সব উদ্ধার হয়ে হয়ে বৈকুণ্ঠে চলে যাচ্ছে, উদ্ধার হয়ে হয়ে সব ব্রহ্মলোকে চলে যাচ্ছে, আর তো কেউ নরকে যাচ্ছে না। এদিকে নরক ফাঁকা হয়ে যাচ্ছে। বিপদে পড়ে গেল কে? স্বয়ং যমরাজ। যমরাজ গিয়ে তখন বলে ব্রহ্মার ঠাঁই, হে গো ব্রহ্মাদেব, তুমি এখন কি করলে? এখন কি করব উপায়? চুরি করে, ছিনতাই করে, ডাকাতি করে, লুণ্ঠন করে, ধর্ষণ করে, খুন করে, অপরাধ করে সে অপরাধের শাস্তি পাবে না, সরাসরি ব্রহ্মলোকে অনন্তকাল অবধি বিরাজ করবে। এটা কি কোনো ব্রহ্মার সংবিধান হলো? বলে কেন? অপরাধ করলে তো সাজা ভোগ করতেই হবে, নরকে যেতেই হবে। বলে না, যাচ্ছে না কেউ নরকে, আমার নরক ফাঁকা হয়ে যাচ্ছে। যত পাপী তাপী সবকে উদ্ধার করে দিচ্ছে ওই গয়াসুর। গয়াসুর গিয়ে যাকে ছুটছে সেই উদ্ধার হয়ে স্বর্গে চলে যাচ্ছে, বৈকুণ্ঠে চলে যাচ্ছে, ব্রহ্মলোকে চলে যাচ্ছে। একটা ব্যবস্থা করো। এখন ব্রহ্মা চিন্তা করে, তাই তো, এটা তো সংবিধানের খিলাফ। গয়াসুর যদি সবাইকে উদ্ধার করে দেয় তাহলে এত হরিনাম, এত তীর্থ ধর্ম, এত যাগ যজ্ঞ হোম এসবের তো আর দরকার নাই। তাহলে তো দুনিয়া সবাই খালি পাপ করে বেড়াবে আর গয়াসুরকে ছুঁয়ে বেড়াবে। হরিবল হরিবল। তাই তো বিপদ। কি করা যায়? তখন চলে গেলেন বিষ্ণুর কাছে। বিষ্ণু বললেন, বিষ্ণু মানে নারায়ণ, বিষ্ণু বললেন একটাই উপায় আছে, তুমি একটা যজ্ঞের আয়োজন করো ব্রহ্মা, একটা যজ্ঞের করো আয়োজন, আর গয়াসুরকে গিয়ে বলো যে আমার একটা পবিত্র দেহের প্রয়োজন। গয়াসুর এতই ধার্মিক, তুমি চাও মাত্রই দেহ দান করে দিবে। সাথে সাথে গিয়ে ব্রহ্মা গিয়ে বলল গয়াসুরকে, ওগো গয়াসুর, তোমার ধারে আমার এই নিবেদন, আমরা দেবতারা মিলে একটা যজ্ঞ করব, একটা ধর্মযজ্ঞ করব, তাই আমাদের একটা পবিত্র দেহের প্রয়োজন। তাই তোমার চাইতে পবিত্র দেহ তো আর কোথাও নাই যদি খুঁজি ত্রিভুবন, কারণ তুমি সব চাইতে পবিত্র। তখন গয়াসুর হাসতে হাসতে বললেন, ঠিক আছে প্রভু, কোনো চিন্তা নাই, আমি দেহ আপনাদের দিলাম। তখন তার এই দেহটাকে তিনি শুয়ে গেলেন মাটিতে, আর তার এই বুকের উপরে, তার এই বক্ষের উপরে, পেটের উপরে, নাভির উপরে, এই বুকের উপরে মানে এই শরীরের উপরে একটা ধর্মশিলা স্থাপন করলেন। সেই ধর্মশিলা স্থাপন করে তার উপরে ৩৩ কোটি দেবতা উঠলেন, উঠে যজ্ঞ শুরু করলেন। ব্রহ্মা মনে করেছিল যে আমরা ৩৩ কোটি দেবতা আর এত বড় ধর্মশিলা, একটা পাথর যেখানে ৩৩ কোটি দেবতা বসতে পারবে, তাহলে সেই পাথরটা কত বড় হবে। সেই পাথরটা যদি গয়াসুরের বুকের উপরে স্থাপন করি আর ৩৩ কোটি দেবতা যদি আমরা গয়াসুরের বুকের উপরে উঠি, তাহলে তো গয়াসুরের এমনি দম বন্ধ হয়ে গয়াসুর মারা যাবে। কিন্তু না বাবা, এদিকে তারপরে আগুন জ্বলছে, যজ্ঞ হচ্ছে, দেবতারা সবাই বসে আছে, ধর্মশিলা স্থাপন করেছে, আর এদিকে গয়াসুর কি করে? ওই যজ্ঞ কুতকুতায়া চায় আর যজ্ঞের আনন্দ নেয়। গয়াসুরের তো কিছু হয় না। ব্রহ্মা পড়ে গেল আবার বিপদে, গয়াসুরের তো কিছু হয় না। আবার ব্রহ্মা তখন বিষ্ণুকে স্মরণ করলেন। স্বয়ং বিষ্ণু নারায়ণ এসে বললেন, কি করা যায়, নাই তো কোনো উপায়। তখন বিষ্ণু কি করলেন? গয়াসুরকে উল্টায় নিলেন, উল্টায় নিয়ে গদাধর রূপ ধারণ করলেন। গদাধর রূপ ধারণ করে গদা দিয়ে প্রহার করে ভেবেছিলেন তার মৃত্যুদণ্ড ঘটাবো। যাই হোক, গদা দিয়ে যখন প্রহার করে তখন করজোর করে গয়াসুর বলে, হে ঠাকুর, হে বিষ্ণুদেব, হে ব্রহ্মাদেব, আপনাদের যদি আমার এই নিথর দেহটা প্রয়োজন ছিল, একবার যদি বলতেন এই জগৎ কল্যাণের জন্য আমার এই নিথর দেহটা প্রয়োজন, তাহলে আমি কখনই প্রাণ ত্যাগ করে এই দেহটা আপনাদের দান করে দিতাম। তবে কেন প্রভু আমার উপরে এত নির্যাতন? যখন এই কথা বলল তখন আবার দেবতারা গলে গেল বাবা। আবার দেবতাদের মায়া হলো, করুণা হলো, ভাবছে হায় সর্বনাশ, গয়াসুর এত বড় ধার্মিক, এত বড় দয়ালু। তাই বললেন, তুমি বলো কি বর চাও, আবার তুমি বরদান চাও, কিন্তু তোমার দেহটা দান করো। তখন বললেন, ঠিক আছে, আমি আমার দেহ করছি দান, আমার এই নিথর দেহ থেকে বিয়োগ করছি প্রাণ।
কিন্তু আমি মরে যাব, কিন্তু আমি মরার পরেও যেন মানুষকে উদ্ধার করতে পারি, এটা যেন আমার বন্দনা হয়। যে এসে এই গয়াতে পিণ্ডদান করবে তার মায়ের এবং বাবার 14 গোষ্ঠী যেন উদ্ধার হয়ে স্বর্গে যায়। আমি মরে গেলেও যেন আমি জীব উদ্ধারের কাজে লাগি, আমাকে এই বরদান দাও। দেবতারা বলল তথাস্তু, তুমি এখানেই থাকবে। আর বলল আমার নামে যেন তীর্থধাম তৈরি হয়, তাই তার নামে তীর্থধাম হলো গয়াধাম। আর গয়াসুরের উপরে পিণ্ডদান করলে সকল মানুষ উদ্ধার হয়ে যায়, 14 পুরুষ। তাই তখন বিষ্ণু স্বয়ং পা দিয়ে চাপ দিয়ে এই ভূমির সাথে বসুধার সাথে গয়াসুরের দেহটা সমাধি করে দিলেন। সেখানে একটা বিষ্ণু পদ চিহ্ন রয়ে গেল। এই যে গয়াসুরের বুকে পা দিয়ে চাপ দিয়ে এই ধরাতে মিশিয়েছিলেন, তাই গয়াতে যারা গেছেন কি বলেন, বিষ্ণু পাদ মন্দির কে কে দেখেছেন? বিষ্ণুর চরণ ছাপ মন্দির আছে না বাবা? হরিবল হরিবল। তাই গয়াধাম হলো পুণ্য তীর্থধাম। এবার সুরে সুরে আপনাদের সামনে আরো কিছু কথা করব বিশ্লেষণ। আমি ঈশ্বরপুরী নামটি ধরি গো, আজ দাঁড়ালাম বিপক্ষে অদ্বৈত প্রভু আমার গুরু ভাই গো। আমি ঈশ্বরপুরী নামটি ধরি। অসুর কুলে জন্ম নিলে সে তো অসুর নয়, যেমন হিরণ্যর শিশুর সন্তান ভক্ত প্রহ্লাদ হয়। আবার রাবণ কুম্ভকর্ণ বিভীষণ একই মায়ের গর্ভে জন্মেছিল। দুই ভাই দত্ত হলো, বিভীষণ দেবতা হইল। তেমনি গয়াসুর ত্রিপুরাসুরে প্রিয় পুত্র হয়। ব্রহ্মার পরে জন্ম, তাই তো এত ভক্ত হয়। ত্রিপুরাসুর তিনি ব্রহ্মার ধ্যান করেছিলেন, তিনিও একজন ভক্ত ছিলেন। তাই ব্রহ্মার ধ্যান করে ব্রহ্মাকে সন্তুষ্ট করে ব্রহ্মার বরে তার সন্তান হয়েছে। তাই গয়াসুর এত বড় ভক্ত। তাই তো গয়াসুরের নামে মুক্তি তীর্থ হলো। তোমার ধারে প্রথমবারে আমার জবাব মিটে গেল। গয়াসুর সহস্র বছর করেছিল ধ্যান, সেই ধ্যানে পবিত্র হয় তাহার দেহ। যাহারে ছয় উদ্ধার হইয়া বৈকুণ্ঠেতে যায়, নরক পুরী ধীরে ধীরে শূন্য হলো ভাই। তাই দেবতারা একটা ধর্মযজ্ঞ করলো আয়োজন, সেই যজ্ঞে গয়াসুর তার দেহ করলো দান। তাইতে গয়াসুরের নামে গয়া তীর্থ হলো। বিষ্ণু স্বয়ং গয়াসুরের বক্ষে চরণ রেখে দিল। মা
বাবা মরলেই যে গয়ায় যাবে এমন কথা নাই, এমনিও নিজের উদ্ধারের জন্য গয়া যাওয়া চাই। মা বাবা 14 গোষ্ঠী উদ্ধারের জন্য যে গয়াতে যে পিণ্ড দিবেন সে তাহলে মা বাবা মরলেই যে পিণ্ড দিতে গয়া ধামে যেতে হবে এমন ব্যাপার নাই। গয়াতে যে বিষ্ণু পাদপদ্ম মন্দির রয়েছে সেখানে গিয়ে যদি আপনি স্বয়ং বিষ্ণুর মানে নারায়ণের কিন্তু 1000টা নাম, সহস্র নাম। কৃষ্ণের যেমন 108টা নাম, যেমন মা দুর্গার 108টা নাম, শিবের যেমন 108টা নাম, মহাপ্রভুর যেমন 108টা নাম, এরকম ভগবানের যেমন 108টা নাম, কিন্তু নারায়ণের সহস্র নাম মানে 1000 নাম। এই 1000 নাম সেখানে পাঠ হয়। আর সেখানে কি লাগে, সেখানে তুলসী পত্র বা তুলসী মঞ্জুরি দিয়ে যদি আপনি এই নারায়ণের সহস্র নাম পাঠ করে আসেন, সারা জন্মে যত পাপ তাপ আপনার হয়েছে সব উদ্ধার হয়ে যাবে। এবার আপনি যদি পড়াশোনা না জানেন, হতেই পারে আপনি নিজে পাঠ করতে পারবেন না, তাও উপায় আছে। যারা পাঠ করছে আপনি বসে থেকে শোনেন, শোনার পরে সেখানে ওই বিষ্ণু চরণে একটি তুলসী মঞ্জুরি বা তুলসী পাতা দিয়ে ভক্তি সহকারে প্রণাম করে আসেন, আপনার সারা জন্মের পাপ তাপ চলে যাবে। অবশ্যই যাবেন, অন্য তীর্থে যান বা না যান, অন্তত এই মায়াপুর নবদ্বীপে যাবেন। নদিয়া নবদ্বীপে একবার যাবেনই, আর নবদ্বীপ থেকে গয়াতে যাবেন। আর অন্য কোনো তীর্থে না গেলেও চলবে, কারণ এই নবদ্বীপটাই হচ্ছে গুপ্ত বৃন্দাবন। হরিবল হরিবল হরিবল। আর যদি বৃন্দাবনে যান অবশ্যই রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করবেন, আর কোথাও যান বা না যান। রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করলেও আপনার সারা জন্মের পাপ তাপ অপরাধ থেকে মুক্ত হবে। এইবারে নিমাই শোনো বলি কি মন্ত্র লইল, তোমার ধারে আমি এইবার বলে যাব। নিমাই সে সবসময় কৃষ্ণ নামে বিভোর হয়ে থাকে, তাই নিমাইকে আমি শ্রীকৃষ্ণ মন্ত্রে দীক্ষা করলাম দান। শোনো শোনো গুরু ভাই তুমি শোনো বিবরণ। নিমাইয়ের মধ্যে যখন আমি রাধা ভাব করলাম দর্শন, এই নিমাইয়ের মধ্যে যখন আমি রাধা ভাব করি দর্শন, তখন তারে আমি কৃষ্ণ মন্ত্র করিলাম অর্পণ। ওই মন্ত্রের নাম শ্রীকৃষ্ণ মহামন্ত্র। বীজ মন্ত্র খোলা মঞ্চে মাইকে বলতে নাই, তাই তো সেইটা গোপন রাখলাম শোনো গুরু ভাই। কারো কাম বীজ কাম গায়ত্রী, এই যে দুটো মন্ত্র কাম বীজ কাম গায়ত্রী, এটা জপ করার বিষয়। এটা গোপনে কর্ণে গুরু করে প্রদান, এটা প্রকাশ্যে বলা যায় না। তবে তোমাকে দিয়ে গেলাম সন্ধান, শ্রীকৃষ্ণ মহামন্ত্র আমি তার কর্ণে করেছিলাম দান। এই তো তোমার কথার জবাব, কথায় মিটে যায়। তোমার ধারে আমি এবার কিছু জানিবারে চাই। তুমি আমার গুরু ভাই, তুমিও ব্রাহ্মণ আমিও ব্রাহ্মণ, ব্রাহ্মণ কুলে জন্ম তোমার মিশ্র পরিবারে। তবে ব্রাহ্মণ কুল ত্যাগ করলে কেন বলিবে এবারে। ব্রাহ্মণ হচ্ছে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ। আর এই ব্রাহ্মণ কুলে তোমার জন্ম,
তবে তুমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে কেন ব্রাহ্মণ কুল ত্যাগ করে বৈষ্ণব ধর্ম অবলম্বন করো? আমার কথা ধরো। দ্বিতীয় প্রশ্ন তোমার ধারে আমি করতে চাই, বৈরাগীরা মরে গেলে তাদের শ্রাদ্ধ পিণ্ড নাই। তবে কেমন করে উদ্ধার হবে এই বৈরাগী গোসাই? তোমার ধারে দ্বিতীয়বারে আমি জানতে চাই। তৃতীয় প্রশ্ন তোমার ধারে আমি শুধাইব, আশা করি আমার প্রশ্নের সঠিক জবাব পাবো। তুমি ছেলের শিষ্য মায়ের গুরু কেমন করে হয়? তুমি ছেলের শিষ্য আর মায়ের গুরু। আচ্ছা বাবা, আমার যদি কেউ শিষ্য হয় তাহলে আমি তার গুরু, আমার মাকে হবে আমার শিষ্যের পরম গুরু। তাহলে আমার যে শিষ্য হবে, আমার শিষ্য কি আবার আমার মায়ের গুরু হবে? হবে না। আমার যে শিষ্য হবে আমার মায়ের হবে নাতি শিষ্য, কিন্তু গুরু হবে না। তুমি ছেলের গুরু মায়ের, ছেলের শিষ্য মায়ের গুরু কেমন করে হয়? অদ্বৈত প্রভু গুরু ভাই আমার কথার জবাব দাও। তবে থাক, আর প্রথম কথা বলবো না, অল্পের মধ্যে ছেড়ে যাই কাব্যই আলোচনা। তবে আর কেন আমি বলি বেশি বেশি, বেশি বলে কেন আমি হতেই যাব দোষী। আসরে সুরে ছন্দে যদি করি কোনো ভুল, ভুলগুলো করে নেবেন চরণের ফুল। আসরে আছে যত মাতৃ জাতি, সকলের চরণেতে জানাই গো প্রণতি। গানের ছন্দে মনের দ্বন্দ্বে মন্দ কিছু বলি, সাধু গুরু বৈষ্ণব সবাই দিবেন চরণ ধুলি। আসরে আছে আমার যত ভক্তগণ, সকলের চরণে জানাই গো প্রণাম। এইবার গুরু ভাই সভাতে আসিবে, আমার কথার জবাব দিয়ে যাবে। তিনখানা জিজ্ঞাসা রইল তাহার ঠাঁই, সঠিক সঠিকে যেন আমি জবাব পাই। বলো বলো ব্রাহ্মণ কুল ছেড়ে কেন বৈষ্ণব কুলে এলে? সঠিক করে আমায় জবাব দিবে বলে। ছেলের শিষ্য আর মায়ের গুরু হও, কেমন করে হলে তুমি জবাব দিয়ে যাও। আমার কথা তুমিও গনিবে, সঠিক করে আমায় জবাব দিয়ে যাবে গো। বৈরাগীরা বললে কেন শ্রাদ্ধ শান্তি নাই? সঠিক করে আমি জবাব তার চাই। তবে থাক, আর বেশি কথা বলবো না, অল্পের মধ্যে ছেড়ে যাবো বই আলোচনা। আমি এইখানেতে করি খান্ত রাধা কান্তেশ্বরী। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দের বলুন হরি বল। সঠিক সঠিক জবাব চাই, চোখে যেন আপনাদের ভুল ভালের চশমা না পড়ায়। একটা গল্প মনে পড়লো আমার, আস্তে আস্তে। গল্পটা মজার আছে বাবা। গল্পটা কীরকম? এক ছেলে খালি দৈনিক ঘুরে বেড়ায়, সকাল হলেই বাবার থেকে 200 টাকা নেয় আর সারাদিন ঘুরে বেড়ায়, 420 ডিগ্রি করে। তো বাবা বলছে, দেখ আমার বয়স হচ্ছে, আর সারা জনম তোর এগুলো করলে চলবে? তুই কাজকর্ম কর, তো 200 টাকার জায়গায় 300 টাকা দেবো, কিন্তু কাজকর্ম কর। তো ছেলে বলছে, বাবা কি কাজ করব, কাজ দাও। বলে, শোন, বাড়িতে 8-10টা গরু আমার, তুই এক কাজ করবি, সকালে ঘুম থেকে উঠবি আর 1 বোঝা ঘাস কেটে আনবি, আবার দুপুরে ঘুম টুম পেরে বিকালবেলা যাবি, আবার 1 বোঝা ঘাস কেটে আনবি। ব্যাস, ছেলে তো মনে 420 মেরে বেড়ায়, বুঝলেন কি না? তো চ্যাংরা কি করেছে, মানে চোখে আবার চশমা পরে, সব সময় চশমা পরে। তো সকালবেলা রোদ টোদ লাগবে চোখে, ওই জন্য সবুজ রঙের কাঁচ, মানে চশমার কাঁচটা সবুজ, সবুজ কাঁচওয়ালা চশমা পরে গেছে মাঠে বাবা ঘাস কাটতে। ঘাস কাটতে যে একবারে বড় 1 বোঝা 10 মিনিটে কাটিয়া শেষ, মাথায় করে এনে গরুকে দিয়েছে, গরু আর খায় না, কারণ যে সবুজ চশমা পরে ঘাস কেটেছে কি না, যা দেখে সবই সবুজ, আর বাবা সব কাটে নিয়ে চলে এসছে। তার মানে ওই যে জমিতে ধান কাটার পরে যে এরকম এই সাইজের কাঁড়িগুলো খাড়া হয়ে থাকে না, ওই চশমা পরে তো সব সবুজ দেখেছে, মনে করে যে বাহ এত সুন্দর ঘাস, সব কাটে নিয়ে বাবা হাজির। তো গরু তো আর ওই খায় না। তখন বাপ বলছে, এই তোকে ঘাস কাটতে বলেছি, তুই কী কেটে এনেছিস? বলে, তো ঘাসই তো এনেছি, দেখো। বলে, চশমাটা খুলে দেখ কি কেটে এনেছিস।
চশমা খুলে দেখছে খ্যার, ধানের গোড়া, হয়তো গরুও খাবে না। চিন্তায় পড়ে গেলে এত বড় ভুল করলাম। তখন বাবাকে বলছে, বাবা দাঁড়াও, বুদ্ধি আছে একটা। বলে কি? তখন আবার ওই নিজের চোখ থেকে চশমা খুলে গরুর একটা চোখে পরায় দিয়েছে। যাহা গরুর চোখে পড়ে যে গরুও সবুজ থাকে। তখন বাবা ঠাইসা খাওয়া শুরু করেছে, হরি বল হরি বল হরি বল। তাহলে ব্যাপারটা কেমন হলো? এই সবুজ চশমা পরানো কিছু কিছু বাউল গোসাই আছে বাবা। তো আমাদের অদ্বৈত প্রভু জানে এরকম আপনাদের সবুজ চশমা পরিয়ে না বুঝায় যে যা দিল তাই খেলেন, এমনটা না হয়। এবার আসছে গোসাই অদ্বৈত মহাপ্রভু, দেখি কোনভাবে কোন কথা কয়। হরিবল হরিবল হরিবল। গল্পটা কি ভালো লাগলো বাবা? হ্যাঁ, পারলে পরে আপনারাও বাড়িতে যে ওই সবুজ চশমা পরেন না কেউ, বুঝলেন? বাউল গান শুনতে এসেছেন, একবার যদি মনে মনে চিন্তা করেন এখানকার কথাটা বাড়ি পর্যন্ত নিয়ে যাই, বাড়িতে কেউ নিয়ে যাবেন না, এখানেই রেখে যাবে। হ্যাঁ, যা জিজ্ঞাসা করেছিলাম সুন্দরভাবে তার জবাব পেলাম, সুন্দর ভালো লাগলো। শুধু তাই নয়, জবাব আমাকেও কিছু দিতে হবে, আমার কাছেও কিছু জিজ্ঞাসা রেখেছে। তো অবশ্যই যে জায়গায় জিজ্ঞাসা রেখেছে তাহলে সেই জায়গায় থেকে কিছু কথা আলোচনা করতে হবে। কেমন? তাহলে আমি ব্রাহ্মণ কুল ছেড়ে দিয়ে কেন আমি বৈষ্ণব কুলে আসলাম? এই বৈষ্ণব কুলের মাঝে আমি কি পেলাম? শুধু তাই নয়, অদ্বৈত মহাপ্রভু তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, ছেলের যদি গুরু হয় কি, তাই না? তাহলে মায়ের গুরু কেমন করে হয় বলে যাবে, সমাধান করবে এই ধর্মসভায়। এটাও ঠিক, একজনের যদি শিষ্য হয় তাহলে আর একজনের বাবা গুরু হওয়া মুশকিল। তাহলে বৈষ্ণব গোসাই তোমার কাছে জিজ্ঞাসা রয়, বৈরাগীরা যদি মারা যায় তাদের কোনো শ্রাদ্ধ শান্তি নাই, বসে বসে শুনলাম। এটা কিন্তু মিথ্যা কথা নয়, বৈরাগীরা ওই শ্রাদ্ধ শান্তি করে না। তাহলে বৈরাগী গোসাই কিভাবে তাহলে আত্মার শান্তি মিলে? যেমন প্রত্যেকটি জাতি যখন মারা যায় তাদেরকে যদি আমরা গয়াতে নিয়ে গিয়ে যার পিণ্ডদান করি তার 14 গোষ্ঠী উদ্ধার হয়, এটাও তো মিথ্যা নয়। তো বলতে চাই তোমার ঠাই ঈশ্বরপুরী তোমার হয়তো জানা নাই, তো তোমার কাছেও আমি প্রবেশ করতে চাই। যাব একটু সুরে ছন্দ ধরে, তুমি যা জিজ্ঞাসা করেছো এই আসরে আমি যেতে চাই, তার পাশাপাশি কিছু কথা ধরে। জয় গুরু জয়। ওরে লোহার সনে কাষ্ঠেরই পিড়ি, ওরে জলে ভাসে দুই ঝোনা, কৃষ্ণ প্রেম সকলেই জানে না। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল। জলের সনে কাষ্ঠেরই পিড়ি, জলে ভাসে দুই ঝোনা, কৃষ্ণ প্রেম সকলেই জানে না, কৃষ্ণ প্রেম সকলেই জানে না। শোনো শোনো ঈশ্বরপুরী তোমারে জানাই, সুন্দর কথা জিজ্ঞাসিলে এ ধর্ম সভায়। তাহলে বৈরাগীরা যদি মারা যায়, বৈষ্ণব যদি মারা যায়, তার চাত্ত শান্তি নেই কেন? এমনিতে হয় পেতের মুক্তি,
শাস্ত্রে রয় লেখা, শোনো শোনো ঈশ্বর পুরি থাকে না তারে ব্যথা। তাদের চাদ্য শান্তি নেই, কেননা কলির যুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন একমাত্র হরিনাম কৃষ্ণ নাম জীবের একমাত্র সম্বল। হরিনাম কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নেই। এই কলির যুগে বহির্ভূত হয়ে হরিনাম কৃষ্ণ নাম একমাত্র সম্বল করে গেছেন জীবের। আপনি যতই কালী পূজা করেন, যতই লক্ষ্মী পূজা করেন, যতই দুর্গা পূজা করেন, এই পুজো করলে পারে জীবের কখনো মুক্তি হবে না। একমাত্র নামকে সার করে গেলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। নাকি যাগ যজ্ঞ তপসাধি ওই দেখো বহির্ভূত করে অদ্বৈত মহাপ্রভু এলেন ঠাকুর রূপ ধরে। তিনি কি করলেন? ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে বৈষ্ণব কুলে এসে বৈষ্ণবত্ব লাভ করার জন্য তার হুঙ্কারে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে আসলেন। অদ্বৈত মহাপ্রভু যদি গৌরাঙ্গ মহাপ্রভুকে না নিয়ে আসতো তাহলে এই জীবের গতি হতো মলিন। তাই জীবের মলিন দশা দেখে তার হুঙ্কারে আমার অদ্বৈত মহাপ্রভু নিয়ে আসলেন গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি ছিলেন নদিয়ার নিমাই। শোনো শোনো ঈশ্বর করি আমি তোমারে জানাই, তোমার কথার জবাব দিব চিন্তার কিছু নাই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল। নিমাইয়ের গুরুর নাম কি? অদ্বৈত মহাপ্রভু। তাহলে মায়ের গুরু কেমন করে হয়? যেই দিন আমার গৌরাঙ্গ মহাপ্রভু ওই দেখো নদিয়ার নিমাই মাতৃগর্ভে ছিল, শোনো শোনো ঈশ্বরী পুরি সবাই বলবো ভালো ভালো। নিমাই যখন ওই নিমবৃক্ষের তলায় যখন জন্মগ্রহণ করলেন অদ্বৈত মহাপ্রভুর হুঙ্কারে নদিয়াবাসী সবাই আনন্দিত। তাই সবাই কি করলেন? তার নাম রাখলেন নিমাই। নিমবৃক্ষের তলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। ছেড়ে দিয়ে যায় নিমাই তার মাতৃগর্ভে ছিলেন 13 মাস 14 দিন। 14 মাস 13 দিনের মাথায় অনাদিরাদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু নিমাই তিনি প্রসব হয়েছিলেন। এইবার যখন মাতৃগর্ভ হইতে যখন ভূমিষ্ঠিত আসলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি তখন কি করলেন? 2.5 দিন ধরে মাতৃস্তন দুগ্ধ পান করেন নাই। যদি একটা সন্তান যদি মাতৃস্তন দুগ্ধ যদি পান না করে তাহলে মায়ের মনে কি যন্ত্রণা ব্যথা। মনে মনে চিন্তা করেছে আমার সন্তান কত কষ্ট করে এই জগতে নিয়ে আসলাম, আমার সন্তানটা এইভাবে আমার স্তনদুগ্ধ পান করছে না কেন? সবার কাছে গিয়ে গিয়ে মা বলছে আমার সন্তানটাকে হয়তো ভূতে ধরেছে, তোমরা একটু দেখো না আমার সন্তানটা কেন আমার মাতৃস্তন পান করছে। হঠাৎ করে দেখো সতী মাতায় আমার কি কর্ম করিল। আছেন যত সাধু গুরু বৈষ্ণব আমার সবাই বলা ভালো। হঠাৎ করে সতী মাতা কি করলেন?
অদ্বৈত মহাপ্রভুকে খবর দিলেন যে অদ্বৈত মহাপ্রভুকে দেখতে পেত না। কেননা ওই অদ্বৈত মহাপ্রভুর জন্য সতী মায়ের আরেকটি সন্তান ঘর ছেড়েছিল। সেদিন থেকে অদ্বৈত মহাপ্রভুকে তিনি দেখতে পেত না। তাকে স্মরণ করে নিয়ে আসা হলো। আসার সঙ্গে সঙ্গে তাকে বসতেও দেয় নাই। অদ্বৈত মহাপ্রভুকে বললেন, অদ্বৈত, আমার সন্তান এতদিন হয়ে গেল কিন্তু আমার স্তনদুগ্ধ পান করছে না। দেখো না আমার সন্তান কি কোনো ভূত প্যারতে ধরেছে কিনা। হঠাৎ করে দেখো আমার অদ্বৈত মহাপ্রভু কি কর্ম করিল। গৌরাঙ্গ মহাপ্রভুর নয়নে নয়নে দেখো বরিশন হলো। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল। সতী মাতা কোলে নিয়ে আছে সন্তানকে, আর অদ্বৈত মহাপ্রভুর সঙ্গে নয়নে নয়নে বরিশন গৌরাঙ্গ মহাপ্রভু। নিমাইয়ের তখন সাক্ষাৎ। নিমাই কি করলেন না, অদ্বৈত মহাপ্রভুকে চোখের ইশারা দিলেন, মায়ের কোলে থেকে তোমার সঙ্গে কথা বলা যাবে না, তুমি একটু ঘরে চলো। অদ্বৈত মহাপ্রভু জানে এই জগতের মাঝে এই জীবকে শিক্ষা দেবার জন্য, এই জগৎকে শিক্ষা দেবার জন্য এই জীবের মলিন দশা দেখে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে, আমার ভগবান এসেছে। ইশারা দেবার সঙ্গে সঙ্গে সন্তানটাকে কোলে নিয়ে অদ্বৈত মহাপ্রভু ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে বললেন, হে দয়াময়, কেন তুমি মাকে যন্ত্রণা দিচ্ছ? কতদিন ধরে তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, আবার এসে স্তনদুগ্ধ তুমি পান করছো না, বলো না প্রভু। অনাদিরাদি গোবিন্দ তখন অদ্বৈত মহাপ্রভুকে বললেন, জানো অদ্বৈত, আমি আমার মায়ের স্তনদুগ্ধ পান করছি না? এখন পর্যন্ত যে আমার মায়ের দীক্ষা শিক্ষাই হয় নাই, তাহলে আমি কেমন করে আমার মায়ের স্তনদুগ্ধ পান করব? অনাদিরাদি গোবিন্দ যখন অদ্বৈতকে বললেন, সঙ্গে সঙ্গে শিশুটাকে নিয়ে এসে সতী মাতার কোলে দিলেন, দিয়ে বললেন, মা গো, তোমার কি দীক্ষা শিক্ষা হয়েছে? বলছে, না অদ্বৈত, তোমার দীক্ষা শিক্ষা হয় নাই বলে তোমার কোলের সন্তান তোমার স্তনদুগ্ধ পান করছে না। বলছে, অদ্বৈত, তাহলে আমি এখন কার কাছে যাব? কেননা কতদিন পরে আমি সন্তানকে কোলে পেয়েছি, আমি আমার আর এক সন্তানের মতো সন্তান হারাতে চাই না। তাহলে বলো না, আমি কার কাছে গিয়ে আমি আমার এই কর্ম করতে পারি, আমি গুরুর আশ্রিত হতে পারি? সঙ্গে সঙ্গে অদ্বৈত মহাপ্রভু দেখো আমার কি কর্ম করিল। কি মন্ত্র দিয়েছিল অদ্বৈত মহাপ্রভু? সতীমা থেকে মন্ত্র দিলেন, গোপাল মন্ত্র। 3 অক্ষর যে মন্ত্রটা হয়, সেই গোপাল মন্ত্র দিলেন অদ্বৈত মহাপ্রভু সচী মাতার কর্ণে। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এই তো তোমার কথার জবাব, দেখো কথাই মিটে যায়। মায়ের গুরু এদিকে অনাদিরাদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি যখন বড় হয়ে গেলেন, তিনি তখন ওই অদ্বৈত মহাপ্রভুর কাছে গিয়েছিলেন। তো বলতে চাই, ঈশ্বরপুরী তোমার ঠাঁই, তোমারও সবারই জানা রয়েছে। কেননা এই অদ্বৈত মহাপ্রভু সামান্য কেউ ছিল না, তিনি ছিলেন অনাদিরাদি গোবিন্দ মহাবিষ্ণুর অংশকলা। তাই মানবকুলে এসে তারা এই মানবের রূপ ধরে জগৎকে শিক্ষা দিলেন। তাই আমার অনাদিরাদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, আচারিয়া ধর্ম জীবকে শিখাও। জীবকে শিক্ষা দেবার জন্য আমার গোবিন্দ অবতরী হয়েছিলেন, অবতরী হয়েছিলেন। আর এই বৈষ্ণবের চাদ্য শান্তি নেই।
এমনিতে তার এই পেটের মুক্তি পেতে গেলে পারে কি করতে হয় না, আমার গোবিন্দ ব্রাহ্মণ কুল ছেড়ে দিয়ে বৈষ্ণব কুলে আসলেন। হরিনাম কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নেই, যাগযজ্ঞ বলতে কোনো কিছুই নেই কলির যুগে। সবকিছু বাদ দিয়ে একমাত্র সার করে গেলেন হরিনাম কৃষ্ণ নাম। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। জলের সনে কাষ্টেরি পিরি, জলে ভাসে দুই ঝোনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না, কৃষ্ণ প্রেম সকলে জানে না। ওনার কাছে আমার একটু জিজ্ঞাসা রাখবে, আমার যে সকল মায়েরা রয়েছেন, বাবারা রয়েছেন, আমাদের গান ভালো লাগছে তো বাবা? ভালো লাগছে? আচ্ছা, যাদের একটু ভালো লাগছে, কালকে তো বৃষ্টির জন্য বলতে পারি নাই, কোনো রকম আসরে খালি ফাঁকি দিয়ে গান করে গিয়েছি। আচ্ছা, যাদের ভালো লাগছে একটু দয়া করে একটু হাত তুলুন তো দেখি। হ্যাঁ, হরিবল হরিবল হরিবল, রাধে রাধে। আচ্ছা, যারা হাত তুলেছেন 10 টাকা করে নিয়ে আসে। হ্যাঁ মা, ভালো লাগলে পরে ভালো লাগার দাম দিতে হয়, তাই না? হ্যাঁ, আমার কিছু আরো জিজ্ঞাসা রয়েছে, কেননা আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের একটু জানা দরকার আমরা কেন গয়াতে যে আমরা পিণ্ডটা দান করে আসি। আমরা জানি যে আমার বাবা মারা গেল, হরিবল হরিবল হরিবল, জয় গুরু, গোবিন্দ মঙ্গল করুক, জয় গুরু। করেছেন 20 টাকা দান, তার সঙ্গে যোগল টাকা দক্ষিণা। আমার আর এক জননী তিনিও করেছে 10 টাকা দান। আমার আর এক দাদা ভাই তিনি 20 টাকা দান করেছে। জয় গুরু জয় গুরু, গোবিন্দ মঙ্গলের বাসনা পূর্ণ করুক, জয় গুরু জয় গুরু। সত্যি এই টাকা থেকে 1 টাকাও নিয়ে যাব না, কথা দিলাম। যা কিছু রয়েছে এই অনুষ্ঠান, এই শ্মশানের জন্য আমরা দান করে যাব। আপনারা যা দান দিবেন সেই দান আমরা এই শ্মশানেতেই রেখে যাব। আসুন সবাই মিলে দান করুন একটু। অবশ্যই আমি আবার ওনার কাছে জিজ্ঞাসা রাখবো, জয় গুরু জয় গুরু। ও মা, আসো মা।